আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি কিভাবে আমি খুব সহজে পরিষ্কার করে নিলাম সেই পদ্ধতি। তো তার জন্য প্রথমে আমি চুলায় পানি গরম করার জন্য বসিয়ে দিব, আর পানির ভিতরে দিয়ে দিব লবণ এবং লেবু। তারপর আমি এখানে এই যে গরুর বট নিয়ে নিলাম একটা বড় সাইজের, আর এটা ছোট ছোট পিস পিস করে কেটে নিব, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। তো ছোট ছোট পিস করে নিব আমার সুবিধা মতো, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তারপর ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নিব এবং বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে। তো আমার পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং ফুটন্ত গরম পানি এখানে আমি নিয়ে নিব, আর চুলায় আমার পানি বসানো আছে, ওখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে 1 পিস থেকে 2 পিস এভাবে দিয়ে দিয়ে আমি উঠিয়ে নিব। আর দেখুন খুব সহজে আমার মানে বটের গায়ে যে ময়লাটা থাকে সেটা উঠে যাচ্ছে। এই পদ্ধতিতে আপনারাও চাইলে বাসায় গরুর বট বা ভুঁড়ি এভাবে পরিষ্কার করে নিতে পারেন, আর খুবই অল্প সময়ের ভিতরে এটা পরিষ্কার করা যায়। তো আমি আরও একটা আপনাদের সামনে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পানির ভিতরে আমি লেবু কেটে দিছিলাম আর একটু লবণ দিছিলাম, তার জন্য গরুর বটে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা বের হয় না, পানি থেকে একটা আলাদা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর একটু গরম থাকার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল, তারপরেও গরম গরম অবস্থায় এটা পরিষ্কার করলে ভালো হয়। তো আমি একে একে সব গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে ফেলবো। দুই একটা একটু সমস্যা হয় উঠাইতে, তো সেটা একটু চানিচ দিয়ে উঠালে উঠে যায়। আর এখানে আমার দেখা দেখে আরও সব পরিষ্কার করার জন্য কান্নাকাটি করতেছিল, তো ওকেও আমি দিছিলাম। তো দেখেন কত সহজে আরও সব পরিষ্কার করে ফেললো। তো সবগুলো ভুঁড়ি পরিষ্কার করার পরে যে পিছন সাইডে যে ময়লা থাকে সেটা এভাবে টান দিয়ে উঠিয়ে ফেলবো। তো এটা একটু জোর করে টান দিলেই উঠে যাবে। তারপর সবার শেষে যে গরম পানি থাকবে এক্সট্রা সেটা দিয়ে আবারও একটু ভালোভাবে ধুয়ে নিব, তারপর আবারও ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিব। তো দেখুন আমার গরুর ভুঁড়িটি কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি একটু দুই পাশ আপনাদেরকে দেখিয়ে দিই। তো তারপর একটা পাতিলে আমি গরুর ভুঁড়িগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর চুলায় বসিয়ে দিব এবং জাল করে নিব পানি শুকানো পর্যন্ত। তো এভাবে জাল করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং পরবর্তীতে আমি কেটে রান্না করে নিব। তো এভাবে আপনারা বাসায় একবার পরিষ্কার করে দেখবেন। আর সামনে কোরবানির ঈদ, আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের সবারই কম বেশি কাজে লাগতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।